inside lane, missing exits, glued to the pavement. Between the lines, I keep my gaze straight ahead as the last stop flies by. No more waiting for the gun to fire. No more ইয়া বড় ব্যাটারি, ইয়া বড় ডিসপ্লে, ইয়া বড় ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি M51 2020 সালের যদি স্যামসাং এর গ্যালাক্সি M সিরিজের অন্তর্গত একটি টপ লেভেলের স্মার্টফোনের নাম করা হয়, নিঃসন্দেহে সেটা স্যামসাং গ্যালাক্সি M51। গত 2 মাস যাবত আমি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে স্যামসাং গ্যালাক্সি M51 ব্যবহার করছি। কিছু ভালো লাগা এবং কিছু খারাপ লাগা অবশ্যই জড়িয়ে আছে স্যামসাং গ্যালাক্সি M51 এর সাথে। 2020 সালের শেষের দিকে এসে আপনাদের কি স্যামসাং গ্যালাক্সি M51 কেনা উচিত না ওয়েট করা উচিত? তাই তো আজকে স্যামসাং গ্যালাক্সি M51 এর একটি ফুল অনেস্ট রিভিউতে উপস্থাপনায় আমি সুমন। তো চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে, আপনারাও যদি প্রেমে পড়ে যান, তাহলে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা পুশ করে অল করুন। ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করুন। তো স্যামসাং গ্যালাক্সি M51 ভারতে যদি রুপিতে আমি বলি 25,000 টাকায় লঞ্চ হয়েছিল, এখন 23,000 টাকা। আর বাংলাদেশেও অফিসিয়ালি এটি পাওয়া যাচ্ছে, বাট সেটা কিন্তু একটু দাম বেশি আমার মনে হয়েছে। চলুন স্যামসাং গ্যালাক্সি M51 এর যদি একটা টপ ফিচার্স বলি, টপ কোয়ালিটি বলি, যেটা M51কে একটু আলাদা মর্যাদা দিয়েছে, তাহলে সেটি হলো M51 এর প্রসেসর। স্যামসাং প্রায় তাদের সব ফোনগুলোতে ওই এক্সাইনোসের প্রসেসর ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু এখানে তারা স্ন্যাপড্রাগনের কোয়ালকমের পক্ষ থেকে 730G এই প্রসেসরটা ব্যবহার করেছে। আমরা জানি যে এই প্রসেসরটা কত পরীক্ষিত, বহু পরীক্ষিত প্রসেসর, অপটিমাইজ, এবং স্যামসাংয়ের সাথে এর তাল এবং মেলবন্ধন অসাধারণ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি M51-এ এই প্রসেসরটি অস্বাভাবিকভাবে কাজ করছে। আপনি যদি হেভি গেমস খেলেন, আপনি যদি হেভি মাল্টিটাস্কিং করেন, তবুও আপনার কোনো প্রবলেম হবে না। আমি কল অফ ডিউটি খেলেছি, আমি অ্যাসফল্ট 9-এর মতন গেমটি খেলেছি, অসাধারণ আমায় ফিলিং দিয়েছে। এবং আপনার যদি পাবজিও খেলেন, অসাধারণ ফিলিং দেবে। অপটিমাইজড এই প্রসেসরটি, বাট যদি আপনি হাই সেটিংসে কোনো গেম খেলেন, তাহলে কিন্তু এখানে একটু প্রবলেম ক্রিয়েট করবে। কীরকম না, একটু ফ্রেম ড্রপস দেখতে পারবেন এবং একটু ল্যাগিনেস ফিল করবেন, একটু ল্যাগি ব্যাপারটা ফিল করতে পারবেন। এবং এই জায়গাটায় একটাই কথা বলবো, আর একটু অপটিমাইজড হলে ভালো হয়। এই দামে আরও অনেক প্রসেসর পাওয়া যায় কোয়ালকমের কম দামে, কোনটা 732G, বাট অত পার্থক্য নেই। তবে আপনি যত মাল্টিটাস্কিং করুন, মানে আপনি যদি মনে করেন যে আপনি ভিডিও এডিটিং করবেন, ভিডিও রেন্ডারিং করবেন, অসাধারণ ফাস্ট, অসাধারণ পারফরমেন্স দেবে। এবং অন্তত বেঞ্চমার্ক স্কোরও এর অসাধারণ। তাই একটু ল্যাগিনেস, একটু ফ্রেম ড্রপস হাই সেটিংসে ওটা একটু আপনাকে জ্বালাবে, বাট অতটাও না। এবং এর সাথে এই যে পারফরমেন্স, এই যে গেমিং এক্সপিরিয়েন্স, ওটা আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এতে একটা বড় ডিসপ্লে আছে, তার সাথে বড় ব্যাটারি রয়েছে, যা গেমিং করতে আপনাকে সহায়তা করবে। তাই পারফরমেন্সের জন্য আউট অফ 10 8.5। চলুন এর আরেকটা টপ কোয়ালিটির কথা বলি, যেটা স্যামসাং গ্যালাক্সি M51কে আলাদা দরজা দিয়েছে, সেটা হলো এর ডিসপ্লে। সত্যি করে এর ডিসপ্লে আপনাকে নাম করতেই হবে। 6.7 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, মিডলে পাঞ্চ হোল এবং কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন, এবং তার সাথে এখানে চিন বা বেজেলসগুলো দারুণ কম, ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স দেবে। এবং এইখানটায় যেটা আরেকটা, ওটা ওয়াইড ভাইনিল 1, মানে আপনি অনলাইন স্ট্রিমিং করছেন, দারুণ লাগবে। বাট ওই যে HDR10-এর যে সাপোর্টটা না, সেটা কিন্তু শুধু ইউটিউবে ভিডিওস দেখতেই আপনার কাজে লাগে, অন্যান্য অনলাইন স্ট্রিমিংয়ে এটা অতটা আপনাকে হেল্প করবে না, মানে সাপোর্টই করে না। এবং কর্নিং গোরিলা গ্লাস 3 কেন এই দামে আমরা কর্নিং গোরিলা গ্লাস 5 এক্সপেক্ট করতে পারি। তার সাথে এর যে পাঞ্চ হোল, ওটা একটু বড় লেগেছে আমার কম্পেয়ার টু স্যামসাং গ্যালাক্সি M31s, মানে A71-এর ডিসপ্লেটা এখানে ব্যবহার করা হয়েছে।
ব্রাইটনেস 450 নিটস, একটু কম। আউটডোরে ভিজিবিলিটি একটু কম মনে হবে, বাট কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। অ্যাডাপটিভ ব্রাইটনেস দারুণ। ইনডোরে পাঞ্চি কালার্স, এবং সত্যি বলছি ডিসপ্লের প্রেমে আপনিও পড়ে যাবেন। তবে ওই যে একটাই কথা, কর্নিং গরিলা গ্লাস 3 কেন, এবং তার সাথে এখানটায় যে পাঞ্চল ওটা একটু বড় লেগেছে। চলুন, এই ফোনটির আরেকটা জিনিস এটিকে খুব ভালো করেছে, একটা টপ কোয়ালিটি দিয়েছে, সেটা হলো এর ব্যাটারি। 7000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আপনি বলুন তো ভাই, এইরকম ব্যাটারি আর কোথাও পাই নাকি? পাই না তো। এখানটায় আপনাকে ব্যাটারি পারফরমেন্স একটা নেক্সট লেভেলে দেবে। 7000 mAh ব্যাটারি, আপনি যদি হেভি ইউজারও হন তবুও আপনাকে পারফরমেন্স দেবে দারুণ, এবং এর অপটিমাইজেশন অসাধারণ। আপনাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দেবে, এবং আপনি যদি নর্মাল ইউজার হন 3 দিনের ব্যাটারি ব্যাকআপও দেবে। কিন্তু আরেকটা কথা এখানে রয়েছে, যদি আপনি খুব হেভি ইউজার তবে আপনাকে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং এই ফোনটি আপনি গেম খেলুন, আপনি ইউটিউবে ভিডিওস দেখুন, আপনি মিউজিক শুনুন, আপনি কল করুন। আমিও কিন্তু একজন হেভি ইউজার, তো আমাকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি প্রোভাইড করেছে। বাট যারা হেভি থেকে হেভিয়েস্ট ইউজার তাদের 1 দিনের ব্যাটারি ব্যাকআপ। যেখানে ভালো সেখানেই খারাপের শুরু হয়, এবং এইখানটায় 25 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে, যেটা কম্পিটিশনকে দেখতে হলে একটু কম, এবং এটি প্রায় 2 ঘন্টা চার্জ করতে সময় লাগায়, কিন্তু একবার চার্জ হয়ে গেলে আপনাকে আর ভাবতে হবে না। চলুন, এর আরেকটা টপ কোয়ালিটির কথা বলি, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি M51 এর ক্যামেরা। এখানে 4টে ক্যামেরা দেওয়া হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ সনি IMX 682, তারপরে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে কিন্তু ওই 2 মেগাপিক্সেল করে কোনো অন্যান্যদের মতন ছোট সেন্সর দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বড়। তো এখানে আপনি যদি আউটডোরে কোনো পিকচার নিচ্ছেন প্রাইমারি ক্যামেরা দিয়ে, ইনডোরে লো লাইটে অসাধারণ। এর ডাইনামিক রেঞ্জ ভালো লেগেছে, এর শার্পনেস আমার ভালো লেগেছে, এবং ন্যাচারাল কালার দিচ্ছে না, তবে একটু বুস্টিং কালার বা বুস্টেড কালার আপনাকে প্রোভাইড করছে, যা আই প্লিজিং। আপনি বলবেন অসাধারণ লাগছে। ফ্রন্ট ক্যামেরাও দারুণ, ডাইনামিক রেঞ্জ ভালো, শার্পনেস ভালো, বাট আর একটু ফ্রন্ট ক্যামেরা ভালো হতে পারত। এটা আশা করি সফটওয়্যার আপডেটে ঠিক হয়ে যাবে। বাট এখানে একটু খারাপ লেগেছে, এখানে 4K ভিডিও রেকর্ডিং আপনি 60 FPS করতে পারবেন না, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং আপনি 60 FPS করতে পারবেন না। এইগুলো দেওয়া উচিত ছিল। EISটাও ঠিকঠাক, এবং এইখানটায় আপনারা অনেক ফিচার্স পাবেন, যেমন নাইট মোড বলুন, বা এর সাথে সিঙ্গেল টেক এই অপশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো এইগুলো দারুণ লেগেছে আমার। তো ক্যামেরা আমি বলবো আউট অফ 10 অবশ্যই 9 আমি প্রোভাইড করব। আরেকটা ভালো জিনিস সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, বেস ফাস্ট। এই দেখুন আনলক, এই দেখুন আনলক, এই দেখুন আনলক, এবং M31s এর থেকেও এটি বেস ফাস্ট। ফেস আনলক, আনলক, আনলক একটু স্লো বাট ফাস্ট, মানে অন্যান্য স্যামসাং এর ফোন থেকে এটি ফাস্ট। এর আরেকটা ভালো জিনিস, থ্রু হেডফোনে এর সাউন্ড কোয়ালিটি আপনাকে দারুণ প্রোভাইড করবে। ডলবি সারাউন্ডের অপশন রয়েছে, মানে একটু টুইক করে যদি আপনি নেন না, কোয়ালিটি আপনাকে মাস্ট দেবে, মাখন। এর সঙ্গেই খারাপের সূচনা, মানে এর যে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, মোনো স্পিকার, অন্যান্য কম্পিটিটররা দিচ্ছে ডুয়াল স্পিকার, এ সিঙ্গেল স্পিকার, কোয়ালিটি অত ভালো না, অ্যাভারেজ। যদি আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই তো দেখুন, সো এটা হলো এর সাউন্ড কোয়ালিটি, লাউডনেস নেই, অ্যাভারেজ। কিন্তু হ্যাঁ, ইনডোরে আপনাকে মজা দেবে, বাট আউটডোরে না। এর এয়ারপিসের সাউন্ড কোয়ালিটিও দারুণ, মানে আপনি আউটডোরে দারুণ ভিড়ে রয়েছেন, কোনো প্রবলেম হবে না ভাই, আপনি পাবেন দারুণ মজা। বাট এখানেই খারাপের সূচনা, এখানে কিন্তু ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট দেওয়া হয়নি। ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট মানে 4G+ এর ফিচার্স নেই, যেটা অন্যান্য এর কম্পিটিটর এর থেকে কমে দেওয়া হয় বা দেয় তারা। এবং এতে সুবিধা কি? এতে সুবিধা, আপনি একটা দুর্বল এরিয়াতে রয়েছেন যেখানে নেটওয়ার্ক বেশ দুর্বল, ওখানেও ভালো দেবে, এবং তার সাথে আপলোড এবং ডাউনলোড স্পিডটাও আপনি বেশি পাবেন। এখানে সেটা এক্সপেক্ট করবেন না। আপনি কোনো একটা দুর্বল এরিয়ায় আছেন যেখানে নেটওয়ার্ক দুর্বল, সেখানে হ্যাঁ একটু জ্বালাবে, আর একটু দুর্বল হয়ে যাবে। বাট ওভারঅল এর কোনো খারাপ দিক আমি পাইনি, তবে 4G+ দেওয়াটা উচিত ছিল ক্যারিয়ার অ্যাগ্রিগেশন,
বাট ওয়াইফাই অসাধারণ, কল কোয়ালিটিও ভালো, নেটওয়ার্ক রিসেপশন ওই একটু খারাপ জায়গায় যেখানে নেটওয়ার্ক নেই সেখানে প্রবলেম ক্রিয়েট করবে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এইবার যে কথাটা মানে এর একদমই খারাপ দিক সেটা হলো এর বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এর বিল্ড কোয়ালিটি আপনার ভালো লাগবে না, অর্থাৎ M31 এর থেকেও খারাপ। এখন তো এই সিরিজেও বা নোট সিরিজেও এই পলিকার্বনেট ব্যবহার করা হচ্ছে, যেটা স্যামসাং বলে প্লাস্টিক, বাট এইখানে একদম চিপ কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্ক্র্যাচেস আসতে বাধ্য, আপনি বক্স থেকে খুলবেন তারপরেও আপনি দেখবেন অলরেডি স্ক্র্যাচেস আছে। একটা ব্যাক কেস লাগাবেন, ব্যাক কেস ইউজ করলেও আপনারা স্ক্র্যাচেস অবশ্যই পাবেন। তো এখানে আমার ভালো লাগেনি, বাট এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, 9.5 mm এর থিকনেস, মানে কতটা ইঞ্জিনিয়াররা কাজ করেছে। 7000 mAh ব্যাটারি, 200 গ্রামের ওজন, বেশ লাইট ওয়েট লাগবে, কিন্তু এক হাতে ইউজ করতে একটু খারাপ লাগবে, অনেকক্ষণ ইউজ করলে একটু ব্যথা ব্যথা লাগে হাতে, বাট এটা বেশ পাতলা। যদি আমি পোকো X3 সঙ্গে কম্পেয়ার করি, বেশ হালকা যদি আমি পোকো X3 সঙ্গে কম্পেয়ার করি, বাট এখানে এর যে কোয়ালিটি যে পেছনে ওটা কিন্তু ভালো লাগেনি। এবং তার সাথে এখানে আরেকটা ভালো, ক্যামেরা বাম্প নেই। অন্যান্য ফোনগুলো যেগুলো আপনাকে ক্যামেরা বাম্প দেয়, এরা ক্যামেরা বাম্প দেয়নি। তো সব মিলিয়ে খারাপ দিক ভালো দিক সব রয়েছে। এবং এখানে একটা নেক্সট আপডেটও এসছে, যেখানে আপনাকে আপডেটে দেওয়া হয়েছে হ্যাপটিক ফিডব্যাকের সুযোগ, দেওয়া হয়েছে এখানটায় অনেক জেস্টারের অপশান, দেওয়া হয়েছে সিকিউর ফোল্ডারের অপশান, মানে ওই নক্সের ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, স্যামসাং গেম খেলে এই সিরিজের সঙ্গে এম সিরিজের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটিতে এবং ওয়ান ইউআই নিয়ে। সেখানে এনএফসি দেওয়া হয়, এনএফসির প্রপার ইউজ করতে পারবেন। সেখানে গুড লকের মতন অপশানগুলো আপনারা পাবেন। নক্সের বেশিরভাগ ফিচার্স পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যায় না। বাট ভালো লাগলো, কোর ইউআই হওয়া সত্ত্বেও এখানে নক্স এর যে সিকিউর ফোল্ডার সেটা দেওয়া হয়েছে। আর যদি চায়না ব্র্যান্ডগুলো যখন আমাদের ব্লোটওয়্যার দেয় তখন আমরা চিৎকার করি, বাট স্যামসাংও তো দিয়েছে, অনেক আপনারা আনওয়ান্টেড অ্যাপস পাবেন, সেগুলো কিন্তু আনইনস্টল করে নেবেন। বাট এই যে ইউআই, এটা ক্লিন, এটা দারুণ, অপটিমাইজেশন দারুণ। এবং আমার ডিসপ্লে ইউজ করতে করতে মনে হচ্ছে না এটা 90 হার্টসই বোধ হয়, 60 হার্টস না। এবং তার সাথে এইখানে আপনারা বিভিন্ন অপশান পাবেন, যেমন স্ক্রিন রেকর্ডার, কল রেকর্ডার, জেস্টার, ডার্ক মোড, অনেক অপশান। তো এক কথায় আমার ভালো লেগেছে এই ফোনটি। এইবার কথা হলো যে এই ফোনটিকে এখন কেনা যায় 2020-তে, দেখুন একটু তো ওভার প্রাইস রয়েছে। তো আপনি যদি ওয়েট করতে চান ওয়েট করুন, কারণ আপকামিং অনেক স্মার্টফোন আসবে। বাট রাইট নাও আপনার একটা ফোন দরকার, স্যামসাংয়ের ফোন দরকার, বা আপনার ব্র্যান্ড ভ্যালু দরকার, পারফরমেন্স ভালো দরকার, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, তাহলে তো বলবো স্যামসাং গ্যালাক্সি M51 সত্যিই ভালো। তবে আবার বলছি এটি একটু ওভার প্রাইস। এখানে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেটা অসাধারণ। UFS 2.1 স্টোরেজ টাইপ, LPDDR4X র্যাম টাইপ, সব মিলিয়ে ফোনটি আমার ভালো লেগেছে। তো আপনারাই বলুন আপনারা কিনবেন না কিনবেন না, যারা ব্যবহার করছেন তাদের কেমন ভালো লাগলো। আজকের মতন এটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।